এই মেদিনীপুর টাউনে খুঁজে খুঁজে বেড়ান, অনেক নানান ধরনের শপিং মল হয়েছে, এখন দেখতে পাচ্ছি বড় বড় শপিং মল মেদিনীপুর টাউনে হয়েছে। কিন্তু কোন শপিং মলে গিয়ে আপনি যদি আমাকে খুঁজে এনে দিতে পারেন, তাহলে আপনাকে 1 লাখ টাকার চেক আমি এক্ষুনি লিখে দেবো, এক্ষুনি লিখে দেবো। আপনাকে কি আনতে হবে? আপনি যে কোনো শপিং মলে যান, সুপার মার্কেট স্টোরে যান, গিয়ে বলুন যে মন পরিষ্কার করার সাবান কোথায় পাওয়া যায়, তুমি আমায় দাও। কোথাও পাবেন? মেদিনীপুর কেন, কলকাতা কেন, সারা বিশ্ববাসীর যতই মাল্টি স্টোর আছে সেখানে আপনি ঘেটে ফেললেও কোথাও পাবেন না। কিন্তু মন পরিষ্কার করার সাবান, মন পরিষ্কার করার যন্ত্র এক জায়গায় পাওয়া যায়। সেই জায়গাটাই যদি আমি আপনাদের ঠিকানা দিই, আপনারা সেই ঠিকানা শিখায় যাবেন কি গো মায়েরা? সেখানে যাবে যদি আমি ঠিকানা দিই? মন পরিষ্কার করার সাবান একটা জায়গায় তৈরি হয়। সেই জায়গাটা কোথায়? সেই জায়গা হচ্ছে সুরধনী গঙ্গার তীরে আমার শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গের চরণ। ওই গৌরাঙ্গের চরণে সঠিক হরিনাম যে করবে, মন আয়না পরিষ্কার করে ঝকঝক করে উঠবে। তাই চেতো দর্পণ মার্জনম, প্রথম লাভ মন রূপী আয়না পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় লাভ কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম, সারা বিশ্ব সংসারের যে হিংসার আগুন জ্বলছে, যদি কেউ সঠিক হরিনাম নিয়ে মহাপ্রভুর রাস্তায় চলতে পারে, সেই হিংসার আগুন একদিনে নিভে যাবে, কোনো চিন্তা নাই, একদিনে নিভে যাবে যদি সঠিক করে চলতে পারো। বেঠিক নয়, ভেজাল নয়, ভেজাল করে চললে কিন্তু হবে না। তুমি করবে সারাদিন রাত কুকর্ম, আর সন্ধ্যাবেলায় গিয়ে বলবে গৌর গৌর, এ হবে না। গৌর গৌর যদি বলতে চাও, সকাল সন্ধ্যে জীবন প্রত্যেকটা দিন তোমাকে সৎ কার্যে উৎসর্গ করতে হবে। সারাদিন কুকীর্তি করে বেড়াবে আর সন্ধ্যাবেলায় গিয়ে গৌর বলবে, এটা হবে না। তাই সঠিক কীর্তন হরিনামে জগতের বিশ্ববাসীর হিংসা দূর হতে পারে। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, সারা বিশ্ববাসীর মঙ্গল রূপী শালুক এই হরিনাম রূপী চাঁদের আলোয় বিকশিত হয়, মানে কীর্তন শুনলে জীবের মঙ্গল হয়। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন গান। কীর্তন গান শুনলে সঠিক বিদ্যা লাভ হয়। সঠিক বিদ্যা যে লাভ করতে পারবে, সে প্রেমের সাগরে ভাসবে, সে অমৃতের সাগরে ভাসবে। সঠিক বিদ্যা, সঠিক বিদ্যা তাহলে কোনটা? কেউ যদি মনে করে আমার কথা শুনে যে কীর্তন শুনে গিয়ে তাহলে মাধ্যমিক পাশ করা যাবে, এটা ভুল কথা। এটার গ্যারান্টি আমি দেব না। কেননা কীর্তন শুনলে মাধ্যমিক পাশ করার জন্য আমি কীর্তন গাচ্ছি না, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য কীর্তন গাইছি না, আমি আধ্যাত্মিক উন্নতির জন্য কীর্তন গাইছি। জেনে রাখবেন, প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞাসা করেছিল যে প্রহ্লাদ, তুই কি শিখে এলি গুরুর বাড়িতে গিয়ে? কোন শিক্ষা জগতের শ্রেষ্ঠ শিক্ষা? তখন প্রহ্লাদ হাত জোড়ে করে বলল, বাবা, জগতে একটাই শিক্ষা, জগতের শ্রেষ্ঠ শিক্ষা, সেটা হলো নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং রাস্বং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হলো জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আর এই নববিধা ভক্তি যে নিতে পারবে, সে জগতের শ্রেষ্ঠ শিক্ষিত রূপে পরিচিত হবে। এই যে হলটায় আমরা দাঁড়িয়ে গান করছি, হলটার নাম কি? হ্যাঁ, বিদ্যাসাগর হল। বাড়ি কোথায় বিদ্যাসাগরের? বীরসিংহ, আপনাদের পাশাপাশি, খুব বেশি দূর নয়, ঘাটাল থেকে গেলে একটু কাছাকাছি চলে যাওয়া যায়, বীরসিংহ। এই বিদ্যাসাগর মহাশয় যদি মেদিনীপুরে জন্ম না নিতেন আর আমাদের বাংলার বুকে যদি না আসতেন, পড়াশোনার নামগন্ধ জানতাম জীবনে? অ আ ই উ ক খ জানতাম জীবনে? ধারাপাত বর্ণ পরিচয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতাম? তাহলে বিদ্যার পথিকৃৎ তিনি আমাদের বিদ্যাকে দেখিয়েছেন। তিনি একদিন কায়দা করে রামকৃষ্ণকে একটু পাক খাইয়ে দিয়েছিলেন, মাথাটা ঘুরিয়ে দিয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুর তিনি তো স্কুলের ধারে বারে জীবনে যাননি, গিয়েছিলেন একদিন। যেদিন গিয়েছেন সেদিন মাস্টার মশাই বোর্ডে অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক, সঙ্গে সঙ্গে পালিয়ে এসছে স্কুল থেকে। বলে, আমি মায়ের সঙ্গে যোগাযোগ ঘটানোর জন্য জগতে এসছি, আর মাস্টার মশাই আমাকে শেখাচ্ছে বিয়োগের অঙ্ক, আমি ওই স্কুলে জীবনে যাব না। ব্যাস, ওই যে স্কুলের গণ্ডি আর পা দিলেন না, জীবনে স্কুলের ধারে বাড়ি গেলেন না। কিন্তু আপনারা বলুন, রামকৃষ্ণ ঠাকুরের মতো পরম ব্রহ্ম, পরম জ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ আছে কি? কি গো মায়েরা, আছে? বিদ্যা
বিদ্যার সাগর যিনি, তিনি বিদ্যার সাগর, তিনি বিদ্যাসাগর। তাকে একবার রামকৃষ্ণ ঠাকুর দেখতে এসেছিলেন কলকাতায়। দেখতে এসে রামকৃষ্ণ ঠাকুর বলছে, যাক বাবা, এতদিন বিদ্যের নালা দেখে এলাম, বিদ্যের পুকুর দেখে এলাম, বিদ্যের খাল দেখে এলাম, আজকে একবারে সমুদ্রে এসে পড়েছে, সাগরে এসে পড়েছে। তখন বিদ্যাসাগর মশাই একটু পিন করে বললেন আর কি, যে আপনি যখন সাগরে এসেছেন তাহলে কি আর করবো বলুন ঠাকুর, একটু তাহলে নোনা জল নিয়ে যান। কেননা সাগরে তো নোনা জলই পাবেন, নুনের জল পাবেন, মিষ্টি জল কি আর পাবেন? তখন রামকৃষ্ণ এমন একটা উত্তর দিয়েছিল যে বিদ্যাসাগর মশাই পর্যন্ত একটু থতমত খেয়ে গেছিল। রামকৃষ্ণ ঠাকুর বললেন, সে কি গো বাপু, আমি তো শুনেছি বিদ্যা মানে হচ্ছে প্রেমের বিদ্যা, অমৃতময় সুধাময়। তা তোমার কাছে যদি সঠিক বিদ্যা আমি পাবো, নুন নিয়ে যাব কেন, তোমার কাছ থেকে খানিকটা অমৃত নিয়েই আমি বাড়ি যাব। সঠিক বিদ্যা যদি অমৃত প্রদান করতে না পারে, সঠিক বিদ্যা যদি ভক্তি প্রদান করতে না পারে, সঠিক বিদ্যা যদি ভগবানের প্রতি নিবেদন করার রাস্তা দিতে না পারে, তাহলে সে বিদ্যায় কোনো কাজ হয় না। শ্রদ্ধাবান লহতে জ্ঞানম, যে শ্রদ্ধাবান হবে সেই বিদ্যা পাবে। আর স্বদেশে পূজ্যতে রাজা, কিন্তু বিদ্বান সর্বত্রে পূজ্যতে। যে রাজা হবে সে দেশের রাজা হবে, তাই দেশে তার সম্মান, বিদেশে তার সম্মান না থাকতে পারে। কিন্তু যে শিক্ষিত হবে তার সম্মান যেমন দেশেও থাকবে, তার সম্মান তেমন বিদেশেও থাকবে। সুতরাং যে বিদ্যা গ্রহণ করলে কৃষ্ণের প্রতি ভক্তিবৃত্তি হয়, সেই বিদ্যা হরিনামের মধ্যে পাওয়া যায়। সেটা হলো আধ্যাত্মিক বিদ্যা, সেটা হলো গোবিন্দের চরণে পারমার্থিক বিদ্যা, সেটাই হলো আসল। 4 নম্বর ফল। 5 নম্বর ফল, আনন্দাম্বুধিবর্ধনং। কীর্তন যত শুনবেন তত আনন্দের সাগরে আপনি ভেসে যাবেন, নিরানন্দ কখনোদিন পাবেন না। 5ম ফল। 6ষ্ঠ ফল, প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং। কীর্তনের প্রতি পদে পদে অমৃত যদি কেউ গ্রহণ করতে পারে, ঠিক পাবে অমৃত। ও মায়েরা, সমুদ্রের তলায় কোথায় রত্ন প্রবাল মুক্ত লুকোনো, সেটা কি সাধারণ মানুষ জানে? কে জানবে? যে ডুবুরি হবে সে ঠিক জানবে। সমুদ্রের তলায় যাবে, ঠিক জায়গায় গিয়ে মুক্তটা তুলে নিয়ে আসবে। তেমনি কীর্তন হরিনাম সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কোথায় যে প্রেমরত্ন লুকানো রয়েছে, সেটা গুরুচরণ আশ্রয় করে যে ভক্ত ডুবুরি হতে না পারবে, সে কখনো পারবে না রত্ন কুড়াতে। তাই ভক্ত ডুবুরি হতে হবে। 6ষ্ঠ ফল। আর 7ম বা শেষ ফল কি? সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে হরিনামের সমুদ্রে, সেটা একমাত্র কীর্তন, আর কেউ নয়। এই যে আমি গান গাইতে এসছি, আমারও যেমন কল্যাণ হবে, তোমরা শুনতে এসছো, তোমাদেরও কল্যাণ হবে। রাস্তার পাশ দিয়ে টোটো নিয়ে যাচ্ছে, শোনার ইচ্ছে নেই কিন্তু কানের মধ্যে ঢুকছে, তারও কল্যাণ হবে। এই মাঠের মধ্যে যদি কোনো কীট পতঙ্গ থাকে, তারও কল্যাণ হবে। আশেপাশে যে গাছগুলো রয়েছে, তাদেরও কল্যাণ হবে। সুতরাং একটাই হরিনামে সর্ব আত্মাকে একসঙ্গে কৃষ্ণমুখী করিয়ে দিতে পারে একমাত্র কীর্তন। তাই কীর্তন ছাড়া কোনো গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম নিতাই গৌর হরি হরি বলো। নাম বিনা এই কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো। সেই হরিনাম আমরা কার জন্য পেয়েছি মায়েরা? কে আমাদেরকে গৌর, আমাদের হরিনাম কে দিল? গৌর হরি, আমার মহাপ্রভু। কিন্তু সেই মহাপ্রভু যখন কীর্তন করতেন নবদ্বীপে, তখন নবদ্বীপের সমালোচকরা আঙুল তুলে বলতো, ওই যে নিমাই,
সংসার চালানোর জন্য কীর্তন করে, মা আর বউয়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য কীর্তন করে, এই সমালোচনা মহাপ্রভুকেও শুনতে হয়েছে। যখন কেউ ভালো কাজ করে অন্যের সহ্য হয় না। আপনাদের পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি মাঝে মাঝে সেইখানে একটু হাতি টাতি বেরোয়। হাতি বেরোয় না? আপনাদের এই যে আসছিলাম, আপনাদের কি শালবনী না কি আর জঙ্গল আছে পাশে? হ্যাঁ, হাতি বেরোয় না? হাতি বেরোয় তো মায়েরা। যখন হাতি গ্রামের মধ্য দিয়ে কোনো হাতি তাতে চেপে কোনো রাজা যায় বা কোনো মন্ত্রী যায় বা কোনো সম্মানীয় ব্যক্তি যায়, গ্রামের মধ্যে হাতি ঢুকলেই হয় সবাই কি করে? প্রণাম করে। কেউ কলা গাছ দেয়, কেউ গণেশ বলে প্রণাম করে, দক্ষিণা প্রদান করে, কিন্তু সবাই সম্মান করে। একটা দল আছে তারা কিন্তু খুব ক্ষেপে যায়। কারা বলো তো ক্ষেপে যায় বাবা? হাতি যদি গ্রামের মধ্যে ঢোকে কারা ক্ষেপে যায়? বুঝতে পারছো না? মানুষ ক্ষেপে যায়। কে ক্ষেপে যায়? সব থেকে বেশি খেপে যায় কুকুর। আর কুকুর কিন্তু হাতির সামনে গিয়ে ঘেউ ঘেউ করে না, পিছন দিকেই ঘেউ ঘেউ করে। জীবনে সামনে যেতে পারবে না, কেননা জানে সামনে যদি যাই ওই পাটা যদি একবার তুলে দেয় ব্যাস আমাদের পগার পার। তাহলে কুকুর সব থেকে বেশি ঘেউ ঘেউ করে। তেমনি আপনি যখন উন্নতির শিখরে যাবেন, আপনি যখন ভালো জায়গায় চলে যাবেন, কিছু সমালোচক আপনার পিছনে শুধু সমালোচনাই করতে থাকবে। সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও যেমন সত্যি, আমার নিমাই এসেছিল, নিমাইয়ের ক্ষেত্রে সেই রকম সত্যি ছিল। নিমাই যখন হরিনাম করতো নবদ্বীপে, তখন কত লোক বলেছে যে মা আর বউয়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করে নিমাই, তাই হরিনামের দল পাকিয়েছে। এই কথা মহাপ্রভুকে শুনতে হয়েছে। সেই কথাটা মহাপ্রভুর বুকে বেদনার মতো তীরের মতো দিয়ে আঘাত করত। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন যে এদেরকে উচিত শিক্ষা আমাকে দিতেই হবে। আমি যতক্ষণ সংসারে থাকবো এরা আমাকে এই বদনামটা দিয়েই যাবে, কিন্তু এদের কল্যাণের জন্যই যে আমি জন্ম নিয়েছি এরা বুঝবে না, তাই আমাকে সন্ন্যাস গ্রহণ করতেই হবে। তাই 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তিনি সন্ন্যাসী হলেন মাত্র 24 বছর বয়সে। নবদ্বীপের ভক্তকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে, জগৎবাসীকে কাঁদিয়ে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন চিরকালের মতো। গিয়ে কোথায় থেকেছিলেন, কোথায় থাকতেন? সেটা হচ্ছে পুরীধাম, নীলাচল ধাম। তাই আজকে নীলাচল ধামে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে বাড়িতে এসে তিনি হানাথ হানাথ বলে কাঁদছেন, প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছেন। দিনেও কাঁদছেন, রাত্রেও কাঁদছেন, মাসের পর মাস কাঁদছেন, বছরের পর বছর কাঁদছেন। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, আমার গোরারায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারি, বলে ওরে ললিতা ওরে বিশাখা
যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল, বলে দে পামাগাসা পামা গামা পানি দানে নে দানে নে দানে বাদা মা পানি দা বাদা মাগ গামা বাদা নে সানি নি 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 পানি নি পানি নি পানি সানে নে সামারে গা রে নি নি পানি সামাগা মারে গামা পারে পামা গা রে সানি সানে দা পাদা মামা পানি নে যা মামা পানি নে যা মামা পানি নে যা স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারে বলে দে প্রাণবধূ গেল যে কোথায়, গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়, গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়। মহাপ্রভু রোজ কাঁদতেন, তার মধ্যে একটি দিনের ঘটনা আজকের পদকর্তা পদাবলীর মধ্যে তুলে ধরছে। ও মায়েরা, এখানে আপনারা যারা গান শুনছেন, পুরীতে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন দেখি, যারা যারা পুরী গেছে। সবাই ও বাবা, এই তো সবাই গিয়েছে, কেউ বাদ যায়নি, না সব পুরী। কাছাকাছি বলে খুব যাওয়া হয়, তাই না? এই মেদিনীপুর থেকে পুরী ধাম বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আচ্ছা, পুরীতে যাওয়া মানে কাকে দেখতে যাওয়া? জগন্নাথকে? মিথ্যে কথা। এখনকার দিনে লোকে পুরীতে যায় সমুদ্রের জল আছাড় খেতে, কেউ জগন্নাথ দেখতে যায় না। নিতাই গৌর হরি হরি। আরে ওগো আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর আমার গোরা দিজ মনি, হানাথ হানাথ বলি গোরায় আমার লোটায়ে ধরণী। প্রাণ গৌর হরি আজ নীলাচলে পূরবের ভাবে বিভাবিত হয়ে প্রাণনাথের বিরহে তিনি আজ নীলাচলের ধুলি মাঝে গড়াগড়ি দিচ্ছেন, আর হানাথ হানাথ বলি আজকে বিলাপ করছেন। প্রিয় বস্তু হারিয়ে গেলে সেই প্রিয় বস্তুর প্রতি যার ভালোবাসা থাকে, সেই যেমন ভালোবাসায় ছটফট করে, তার জন্য বিলাপ করে। মহাপ্রভুর কাছে সব থেকে প্রিয় বস্তু তার কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া তিনি কিছু জানেন না। তাই কৃষ্ণ বিলাপে, কৃষ্ণ বিরহে আজ ধুলির মাঝে গড়াগড়ি দিচ্ছেন, আর হানাথ হানাথ বলে কাঁদছেন। আরে মোর, আরে মোর গোরাদিজ মনি, হানাথ হানাথ বলে গোরা লোটায়ে ধরণী। হানাথ হানাথ বলি গোরা লোটায়ে ধরণী, ধরণী
অনাথ অনাথ বলি গোরা 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 আমার লোটাইয়ে ধরণী 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 অনাথ অনাথ বলে গোরা লোটায়ে ধরণী আরে মোরু আরে মোরু আমার গোরা দিজ মুনি আরে মোরু আরে গোরা দিজ আরে আরে মোরু আরে মোরু গোরা দিজ মুনি আরে মোরু আরে গোরা দিজ আমার প্রাণ গৌর ধুলি মাঝে আজ গড়াগড়ি দেয় আরে প্রাণনাথের বিরহে বলে ওগো প্রাণনাথ তুমি কোথায় গেলে বলো কেন আমার জাতি কুলমান গৌরব ধৈর্য সবই কিছু আমি বিসর্জন দিলাম শুধু তোমায় ভালোবেসে ওগো প্রভু আমার তোমা বিহনে আমার দিবানিশি থাকে না আমার দেহে প্রাণ আমার কাটে না দিবস রজনী আমার 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 অনাথ অনাথ বলি লোটায়ে ধরণী অনাথ বলি অনাথ বলি অনাথ 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 বলি লোটায়ে ধরণী পদম পগা গম পগম রে নি নি সমগ সরে সম পদম পదని ని ధని ని ధని ని ధని ధని ద పద పమ పగమ పద ప పద ని రే 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 ని రే ని రే ని ధని ద పద పగ ని గ సద ని స మమ రే సద ని స రే సద ని స ని ధని ని ధని ద పద పమ పమ గమ గ ది గ ది స స ని ధని ద స ని ధని ద స ని ధని స অনাথ অনাথ বলি লোটায়ে ধরণী অনাথ বলি লোটায়ে ধরণী অনাথ অনাথ বলি লোটায়ে ধরণী যে রাগটির মধ্যে গান গাইছি আজ এই রাগটির নাম হচ্ছে কিরবানি কিরবানি রাগের উপরে আজকের গৌরচন্দ্রিকা এই রাগে আপনারা হয়তো কীর্তন কম শুনেছেন কিন্তু অন্যান্য অনেক গান শুনেছেন এই কিরবানি রাগে কিন্তু কীর্তনে এই রাগের ব্যবহার আমি একটু চেষ্টা করি কেননা আমার সবসময় একটু চেষ্টা নতুন নতুন রাগগুলোকে শোনানোর কিরবানি রাগ আপনারা শুনেছেন যেমন কেন যে বাজাও বাঁশরি আর.ডি. বর্মনের একটা বিখ্যাত গান মন বলে হায় কি করি কি করি মন বলে হায় কি করি কি করি হ্যাঁ কেন যে বাজাও বাঁশরি কিরবানি রাগের গান আর আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর ওনার একটা বিখ্যাত গান আছে এই কিরবানি রাগের উপরে ঘুম আসে না দু চোখে আমার আছো কেন নয়ন জুড়ে ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না
কিরবানি রাগের উপরে। হ্যাঁ, সেই রাগে আজকের আমরা গৌর চন্দ্রিকা গাইছি, কেননা এই রাগটির মধ্যে একটু বিরহ ভাব প্রকাশ হয়, আর আজকের গৌর চন্দ্রিকাটা একটু বিরহ ভাবের উপরে, ওই জন্য আজকে কিরবানি রাগ। ধনি 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 দা বা দা বা মা বা ধনি দা পাগা নে গা সারে নে দা বা মা 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 গা মা গা নে গা রে সারে নে নে সা ধা নে সা নে নে সা ধা নে সা নে নে সা ধা নে সা হানাথ হানাথ বলি লুটায়ে ধরো হানাথ বলি হানাথ হানাথ বলি লুটায়ে ধরো আমার গৌর হরি আমার গৌর হরি আমার প্রাণনাথের বিরহে আজ ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে ওই যায় ভাব নিধি গৌর হরি ভেসে যায় ভেসে যায় ভাব নিধি গৌর হরি ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় আজ প্রেম ভক্তি বিতারিতে ভেসে যায় ভেসে যায় ভক্তি বিতরিতে ভেসে যায় ভেসে যায় ওই পাপ তাপ বিনাশিতে ভিতরে ভেসে যায় পাপ তাপ বিনাশিতে ভেসে যায় ভেসে পাগা রে গা যায় রে গা রে গা রে গা রে গা রে গা রে গা মা মা রে মা রে গা রে সারে নে রে নে 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 পদ মা পদ নে রে নে নে মা পদ নে রে নে নে মা পদ নে রে নে রাধে 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 বলে ভেসে যায় ভেসে যায় পদ মদ প মা পদ মদ প মা পদ মা পদ নে 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 পদ মা প মা গা মা ga রে গা রে সা সনি ধনি ধনি সনি ধনি ধনি সনি ধনি ধনি ধা কৃষ্ণ 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 বলে ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ওই হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে ভেসে যায় রাধে 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 বলে ভেসে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় হরি 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 বলে ভেসে যায় ভেসে যায় হে হানাথ হানাথ বলি গোরা লোটায়ে ধরনি 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 चेतो दर्पण मार्जनं भवमाहादवाग्नि निर्वापनं श्रेयो कैरव चंद्रिका वितरणं विद्यावधुजीवनं आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्री कृष्ण संकीर्तन। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। মেদিনীপুর টাউন বিদ্যাসাগর হল নবকুঞ্জ উৎসব পুরো পশ্চিম মেদিনীপুর, গোটা মেদিনীপুর জুড়ে যত অনুষ্ঠান হয়, আমার কাছে এই মেদিনীপুর নবকুঞ্জ উৎসব সবার থেকে সেরা, সবার থেকে সেরা। কেননা এই মেদিনীপুর টাউনের মধ্যে, এত ব্যস্ততম একটা শহরে, এত ব্যস্ত মানুষদের ভিড়ে এতদিন ধরে একটা এত বড় অনুষ্ঠান চালানো মুখের কথা নয়। এখানে সমস্ত সদস্যবৃন্দ যারা আছেন, কর্মীবৃন্দ যারা আছেন, তাদের অক্লান্ত প্রচেষ্টায় এবং অত্যন্ত আকুলতায়, মহাপ্রভুর প্রতি তাদের তীব্র ভালোবাসায় তাদের এই অনুষ্ঠান তারা সুন্দর করে পরিচালনা করে। আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই, আমি কোনো জ্যোতিষ নই, আমি কোনো গণক ঠাকুরও নই, কিন্তু আমি মহাপ্রভুর চরণে প্রার্থনা করব যে প্রভু যদি কৃপা করেন আর প্রভুর যদি অপার করুণা আপনাদের উপরে থেকে থাকে,
তাহলে এই মেদিনীপুর টাউনের এই মেদিনীপুর নবকুঞ্জ উৎসব একদিন না একদিন যদি কৃপা হয় প্রভুর, তাহলে একদিন না একদিন পশ্চিমবঙ্গের মধ্যে একটা সেরা আসরের উপাধি নিয়ে এরা থাকবে। এটা আমার প্রভুর কাছে প্রার্থনা, সেটাই যেন হয়। আমরা থাকি বা না থাকি, আসি বা না আসি, কিন্তু মহাপ্রভুর কীর্তন গান যেন এই কমিটি বৃন্দগণ যেন এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন। কেননা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। সেটা আমি আপনাদের মেদিনীপুরে এলে যেমন বুঝতে পারি, কেননা আমি জানি আমার প্রতি একটা আলাদা ভালোবাসা আপনাদের আছে। আমার গান শোনার জন্য আপনারা প্রত্যেক বছর একইভাবে আপনারা ভিড় করেন। সেটা জি বাংলায় ফার্স্ট হয়েছি বলে নয়, তার আগের থেকেও আপনারা আমার গান শোনার জন্য ভিড় করতেন, এখনো ভিড় করেন। এখন আপনারা বেশি ভালোবাসা দেন, সেটা আমার বেশি ভালো লাগে। কিন্তু আমার মহাপ্রভুর চরণে শুধু এই প্রার্থনা থাকবে, এটা যেন হয় এবং এটা যেন সত্যি হয়। আপনাদের এখানে এসেও যেমন আমি দেখেছি যে কীর্তনের কত প্রভাব, তেমনি আমি আমেরিকাতেও গিয়ে দেখেছি যে কীর্তনের কত প্রভাব। আমি আমেরিকা গিয়েছিলাম জুলাই মাসে গত বছরের, তো সেখানে গিয়েও দেখেছি যে কীর্তন গানের জন্য বাঙালি মানুষরা যেখানে যেখানে থাকবে, সে মেদিনীপুরে থাকুক আর নিউ ইয়র্কে থাকুক, নিউ জার্সিতে থাকুক বা লন্ডনে থাকুক, সব জায়গায় কীর্তনের একইভাবে প্রভাব। কেননা মহাপ্রভুর এত কষ্টের হরিনাম, এত কষ্টের দেওয়া কীর্তন গান এত সহজে বাংলা থেকে, বাঙালিদের থেকে মুছে যাওয়ার নয়। সেই কীর্তন গান আপনারা নিয়ে চলছেন, আপনারা প্রাণ ভরে এই কীর্তনকে আরো এগিয়ে নিয়ে যাবেন হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। এই হরিনাম শুনলে কি হবে? একবার যদি সঠিক হরিনাম শোনা যায় তাহলে কি হবে? 7খানা ফল তোমরা লাভ করতে পারবে। 1 টাকা খরচা করে যদি 7খানা লাভ হয়, তাহলে সেই ব্যবসাটা করে লাভ রয়েছে, সেই ব্যবসা করা লাভজনক। আমি খরচা করছি 1 টাকা, ঘরে আসছে 7 টাকা। তা সঠিক হরিনাম যদি একবার কেউ সঠিকভাবে শুনতে পারে, 7খানা ফল সে লাভ করতে পারবে অনায়াসে। কি কি ফল? মহাপ্রভু নিজে বললেন। প্রথম ফল হলো চেতো দর্পণ মার্জনং। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, আর মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। চিত্তরূপী দর্পণকে মানে মন রূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে একমাত্র হরি নাম, আর কেউ পারবে না।